আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো মালিক আমি তো আমার স্থানে আছি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলি, ওরে জিব্রাইল তুমি কি জানো না আমার নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়রা ষড়যন্ত্র কইরা তারা কুয়ার মধ্যে ফালায় দিতেছে। তুমি কি দেখো না আমার নবী পয়গম্বর কুয়ার নিচে পইরা সে তো ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, আঘাত পাবে। ও জিব্রাইল তুমি কি দেখো না? ও জিব্রাইল শুনে রাখো, আমার ইউসুফ যদি এই কুয়ার ভিতরে পইরা যদি আঘাত পায়, সামান্য একটু যদি আঘাত পাই, জিব্রাইল তোমাকে জানাই দিলাম চাকরি ক্যান্সেল। জিব্রাইল তোমার চাকরি আর থাকবে না, জিব্রাইলের গিরি আর থাকবে না। আচ্ছা এখন বলেন তো, কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, সে ফোরতেছে। আচ্ছা এই মুহূর্তে এই সিদরাতুল মুনতাহা থেকে কি জিব্রাইল আইসা সে বাঁচাইল? কিভাবে সম্ভব? কুয়াতে ফালাইয়া দিছে বায়রা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সব বাইরা মিলা ষড়যন্ত্র হিংসা কইরা, এই বাপে বেশি আদর করে, হিংসা কইরা কুয়ার নিচে ফালাইয়া দিছে, সে পড়তেছে। এমন সময় আল্লাহ ডাক দিছে জিব্রাইলে, এই জিব্রাইল কই তুমি? আমার ইউসুফ যদি সামান্য একটু আঘাত পায় তোমার চাকরি শেষ, আমার ইউসুফকে বাঁচাও। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে বলেন, আল্লাহর হুকুম শোনার সাথে সাথে জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে এমন একটা দৌড় দিলেন, তার 600 ফাঁকার সমস্ত শক্তি দিয়া, সমস্ত জোর দিয়া, এমন একটা পাকা দিয়া এমন একটা দৌড় দিছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচের সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া, আল্লাহর কুরসি ফাড়ি দিয়া, 7 আসমান ফাড়ি দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সূর্য জগৎ ফাড়ি দিয়া, চন্দ্রের জগৎ ফাড়ি দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত জায়গা এবং শূন্য জায়গা ফাড়ি দিয়া জিব্রাইল আমিন দৌড়াইয়া ওই যে কুয়ার ভিতরে ইউসুফ পড়তেছে, 1 সেকেন্ডের ভিতরে এত বড় জায়গা, এত লম্বা জায়গা পাড়ি দিয়া 1 সেকেন্ডের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিব্রাইল হাতের মধ্যে নিয়া একটা পাথরের উপরে বসাইয়া দিছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেছে, পড়ে যাইতেছে, এই সময় আল্লাহ মাত্র ডাক দিছে যে আমার ইউসুফ পড়ে যাইতেছে, পড়লে কিন্তু চাকরি শেষ। এই জিব্রাইল 600 পাকার এত পাওয়ার, চিন্তা করো 600 পাকার এত পাওয়ার যে আল্লাহর তার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান, সূর্য জগৎ এবং চন্দ্রের জগৎ সমস্ত কিছু পাড়ি দিয়া এই পুরা শূন্যস্থান পাড়ি দেয়, কুয়ার ভিতরে আইসা চোখের পলকের সাথে সাথে আইসা সে উপস্থিত হয়। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। रब्ब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। নদীর ঘাটে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডুবে গেলে আর আসিবে না রে বেলা,
মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না লা ইলাহা আপনারা একটু আগায় বসেন না মুরব্বী একটু আগায় বসেন আপনারা এখানে আসেন লা ইলাহা ফেরাউন বলে কি যে জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ আবু জাহেল বলে হাইরে জ্বালা মোহাম্মদ বলে এক আল্লাহ নমরুদ বলে কত জ্বালা ইব্রাহিম বলে এক আল্লাহ আল্লাহ পাক দেখে বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মদিনা হায়রে মদিনা হায় মদিনা মুমিनों की गुनगुना है दीदार मदीना बलागुल औला मोहब्बत बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह नावतला मध्यपाড়া মোল্লাবাড়ি জামে মসজিদের উদ্যোগে সুন্দর করে আমাদেরকে বানাইছেন সকলেই শুকরিয়া দিন হিসেবে আবার বলি আলহামদুলিল্লাহ ভাই যার দুইটা হাত আছে সুস্থ দুইটা হাত হাত তুলেন তো দেখি নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম হাত দুইটা সুস্থ আছে না যার একটা হাত অচল হয়ে গেছে সে বুঝে একটা হাতের মূল্য কত ঠিক না যার একটা চোখ অন্ধ হয়ে গেছে সে বুঝে তার একটা চোখের মূল্য কত তাহলে আল্লাহ যে আমাদেরকে দুইটা হাত এখনো সুস্থ রেখেছেন পা দুইটা সুস্থ রেখেছেন চোখ দুইটা এখনো সুস্থ আছে দেহটা সুস্থ আছে তাহলে বোঝা গেল আল্লাহ এখনো আমাদেরকে মায়া করেন ঠিক কিনা ভাইয়েরা আমার আল্লাহ হচ্ছেন আমাদের সবচেয়ে বড় রব ওনার উপরে তার কোনো রব নাই আজকে ওনার সম্পর্কে আলোচনা হবে যে আল্লাহ কত বড় আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা কত বড় এবং আল্লাহর এক একজন ফেরেশতা কত বড় সেই বিষয় নিয়ে এবং
মূল বিষয় হচ্ছে আজকের নামাজ সম্পর্কে। এই নামাজের মূল্য কত, নামাজের মূল্য কত, সেই বিষয়ে আপনাদের সম্মুখে দিনে আলোচনা আমি রাখবো। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, আমাদের সর্বপ্রথম বিষয়টা হচ্ছে আমরা মুসলমান হওয়া। ইসলামের 5টা স্তম্ভের ভিতরে আলা খামসিন, 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে ইসলামের 5টা স্তম্ভের ভিতরে 1 নম্বর হচ্ছে আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান। এরপরে দ্বিতীয়টাই হচ্ছে ইকামিস সালাহ। কি ভাই? ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, এর নাম হচ্ছে নামাজ। কারণ আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনারও মুখে কিন্তু সাদা দাড়ি আছে, অনেক হিন্দু বেটারা কিন্তু সাদা দাড়ি আছে, তাহলে চুল আপনারও আছে, চুল হেবেটারও আছে, হাত পাও আপনারও আছে, হেবেটারও হাত পাও আছে, সবই আছে। কিন্তু এখানে কে মুসলমান আর কি হিন্দু কে বুদ্ধ, এটা চিনার আলামত হচ্ছে একটাই, এটা হচ্ছে নামাজ। ঠিক কিনা? তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নামাজ। এই নামাজের যে কি পরিমাণ মূল্য, এই নামাজের যে কি পরিমাণে মূল্য, এর ভিতরে একটা তাসবিহ আছে, এটার কি পরিমাণ মূল্য, এটা শুনলেই বুঝতে পারবেন যে নামাজের মূল্য। ভাইরা আমার, সারা দুনিয়ায় যত যত আমরা বাদশা দেখি, সবচেয়ে বড় বাদশাকে আওয়াজ হয় নাই কে? আল্লাহ যদি সবচাইতে বড় হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটাও নিশ্চয়ই অনেক বড়। আল্লাহ যে সবচেয়ে বড় সেটা এক পাশে রাখলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা, আপনার শুনলে বুঝতে পারবেন, অনেকেই ভাববেন যে হুজুর এই আলোচনা অতীতে শুনি নাই, বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর আরশটা এত বিশাল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমরা মুসলমানদের জন্য হাসরের দিনে সর্বপ্রথম হিসাব দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বুখারী। হাসরের দিন সমস্ত মুসলমানরা সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। তাহলে আমাদের সমাজে কি সবাই নামাজি নাকি বেনামাজি? সুদখোর আসেনি ভাই, ঘুষখোর আসেনি ভাই, ও ভাই মিথ্যা বলনেওয়ালা আসেনি, ধোঁকা দেনেওয়ালা আসেনি। সুদখোরের কি বিষয়ে বলবো? সুদখোরের কথা বললে তো আজকাল আমরা ইমামরা তো সুদ সম্পর্কে বয়ান ঢুকলেই দেখি একজন মাথায় চুলকানি শুরু করে, হুজুরের কি এই বিষয়টা ছাড়া কি আর কোনো বিষয় নাই? এই বিষয়টা ছাড়া কি আর কোনো বিষয় নাই? ও ভাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আল্লাহ যেটাকে নিষেধ দিয়েছেন সেই নিষেধ মানতে হবে। আল্লাহ হারাম বলছে মানে হারাম, আল্লাহ নবী হারাম বলছে মানে হারাম। ভাইরা আমার, তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি যেই বিষয়টা বলছেন, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা কি পরিমাণে বড়, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসমান 7 জমিন 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিয়ার মানে কুরসি, কি 7 জমিন 7 আসমানের উপরে আল্লাহ, এর অনেক অনেক হাজার হাজার গুণে হচ্ছে আল্লাহর আরশ। আরশের নিচে একটা স্থান আছে, যে স্থানের নামটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি ভাই? সিদরাতুল মুনতাহা। যেই সিদরাতুল মুনতাহার ভিতরে জিব্রাইলের বসবাস। কার বসবাস? জিব্রাইলের বসবাস। জিব্রাইল থাকে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কি বিধান দিয়েছেন নামাজ, এর ভিতরে যে এক একটা সেজদার ভিতরে যে আমরা তাসবিহ করি, এর কি রকম মূল্য সেটা বোঝানোর জন্য আপনাকে বলতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
গোটা দুনিয়ার মানুষদেরকে ওয়াজ নসিহত করে বুঝাই দিয়েছেন যে সবচাইতে বড় আমলের ভিতরে মূল্যবান আমল হচ্ছে নামাজ। এই বিষয়টা বলতেছিলাম, যেখানে আরশের নিচের যার স্থান সেই জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেখানে জিব্রাইল আমিনের বসবাস। জিব্রাইল আমিন সেখানে বসে আছে। ওইদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা হিংসা কইরা, কারণ ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম তো বেশি ভালোবাসতেন। আপনারা শুনছেন না ওয়াজ নসিহত? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 জন নাকি 11 জন সন্তান ছিল, এর ভিতরে একজন হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা মিলা ষড়যন্ত্র কইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রশি দিয়া বাইন্দা কুয়ার ভিতরে ফেলে দেয়। সত্যি কইরা লম্বা আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো মালিক, আমি তো আমার স্থানে আছি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলি, ওরে জিব্রাইল তুমি কি জানো না আমার নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র কইরা তারা কুয়ার মধ্যে ফালাইয়া দিতেছে। তুমি কি দেখো না আমার নবী পয়গম্বর কুয়ার নিচে পইরা সে তো ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, আঘাত পাবে। ও জিব্রাইল তুমি কি দেখো না? ও জিব্রাইল শুনে রাখো, আমার ইউসুফ যদি এই কুয়ার ভিতরে পইরা যদি আঘাত পাই, সামান্য একটু যদি আঘাত পাই, জিব্রাইল তোমাকে জানাই দিলাম চাকরি ক্যান্সেল। জিব্রাইল তোমার চাকরি আর থাকবে না, জিব্রাইল গিরি আর থাকবে না। আচ্ছা এখন বলেন তো, কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, সে পড়তেছে। আচ্ছা এই মুহূর্তে এই সিদরাতুল মুনতাহা থেকে কি জিব্রাইল আইসা সে বাঁচাইবে? কিভাবে সম্ভব? কুয়াতে ফালাইয়া দিছে ভাইরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সব ভাইরা মিলা ষড়যন্ত্র হিংসা কইরা, এই বাপে বেশি আদর করে, হিংসা কইরা কুয়ার নিচে ফালাইয়া দিছে, সে পড়তেছে। এমন সময় আল্লাহ ডাক দিছে জিব্রাইলে, এই জিব্রাইল কই তুমি? আমার ইউসুফ যদি সামান্য একটু আঘাত পায় তোমার চাকরি শেষ, আমার ইউসুফকে বাঁচাও। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে বলেন, আল্লাহর হুকুম শোনার সাথে সাথে জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে এমন একটা দৌড় দিলেন, তার 600 ফাঁকার সমস্ত শক্তি দিয়া, সমস্ত জোর দিয়া, এমন একটা পাকা দিয়া এমন একটা দৌড় দিছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচের সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া, আল্লাহর কুরসি ফাড়ি দিয়া, 7 আসমান ফাড়ি দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সূর্য জগৎ ফাড়ি দিয়া, চন্দ্রের জগৎ ফাড়ি দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত জায়গা এবং শূন্য জায়গা ফাড়ি দিয়া জিব্রাইল আমিন দৌড়াইয়া ওই যে কুয়ার ভিতরে ইউসুফ পড়তেছে, 1 সেকেন্ডের ভিতরে এত বড় জায়গা, এত লম্বা জায়গা পাড়ি দিয়া 1 সেকেন্ডের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিব্রাইল হাতের মধ্যে নিয়া একটা পাথরের উপরে বসাইয়া দিছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেছে, পড়ে যাইতেছে, এই সময় আল্লাহ মাত্র ডাক দিছে যে আমার ইউসুফ পড়ে যাইতেছে, পড়লে কিন্তু চাকরি শেষ। এই জিব্রাইল 600 পাখার এত পাওয়ার, চিন্তা করুন, 600 পাখার এত পাওয়ার যে আল্লাহর তার সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া, চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান, সূর্য জগৎ, চন্দ্রের জগৎ, সমস্ত কিছু ফাড়ি দিয়া এই পুরা শূন্যস্থান ফাড়ি দেয়, কুয়ার ভিতরে আইসা চোখের পলকের সাথে সাথে আইসা সে উপস্থিত হয়। তাহলে ফেরেশতার যদি এত ক্ষমতা হয়, আল্লাহর কত ক্ষমতা। তাফসীরে কুরতুবীতে
ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি আরেকটা খণ্ডের ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের 60 জন ফেরেশতা আছে, বড় বড় ফেরেশতা। নাম জানেন না? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। আরেকজনের নাম আছে গো, যার নাম আপনারা কোনো সময় শুনছেন কিনা জানেন, আমি জানি না। আরেকজন আছে, যেই ফেরেশতা হচ্ছে জিবরাইলের চাইতেও 1000 গুণে বড়। সুবহানাল্লাহ। এই ফেরেশতার নাম হচ্ছে, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই ফেরেশতার নাম হচ্ছে হিসকিয়াইল। কি নাম? সকলে মুখস্থ করেন, হিসকিয়াইল। কি নাম? হিসকিয়াইল এত বড় ফেরেশতা, হিসকিয়াইল এত বড় ফেরেশতা, তার অন্তরের ভিতরে একদিন একটা খটকা লাগলো। যে অন্তরে অনেক কিছু মানুষের ভাবে না যে আমি তো অনেক বড় হয়ে গেছি, আমার তো এমন শক্তি আছে, ক্ষমতা আছে। এর ভিতরে একটা অন্তরে এর ভিতরে একটা প্রশ্ন আসছে যে হে হিসকিয়াইল, তোমারও তো আল্লাহ অনেক ফাঁকা দিছে, তোমারও তো আল্লাহ অনেক শক্তি দিছে, পারো না আল্লাহর আরশটা একটু ঘুরে দেখো? সুবহানাল্লাহ। আপনারা বলতেন না সুবহানাল্লাহ? আপনারা যদি অন্যদিকে মনোযোগ দেন তাহলে আমার বয়ান বুঝতেন না। তাহলে তার অন্তরের ভিতরে আসলো যে তোমারে আল্লাহ এত বিশাল ভাবে আল্লাহ তোমারে বানাইছে, তুমি কি পারো না যে তুমি আল্লাহর আরশটারে ভালো করে দেখতে? বুঝা তার অন্তরের ভিতরে এটা আসছে। তখন সে আবার ভাবতেছে, হারি ঠিকই তো আছে, আসলে তো আল্লাহ আমার এত বিশাল করে আল্লাহ আমার বানাইছে, আমি তো চাইলে আল্লাহর আরশটারে ঘুরে সবটা দেখতে পারি। চিন্তা করেন তার অন্তরের ভিতরে যে এই যে একটা কিছু অন্তরের ভিতরে যে প্রশ্নটা আসছে, এটা কি আল্লাহ জানেনি? এই ফেরেশতা হচ্ছে এমন বড় ফেরেশতা, ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকা হচ্ছে 600, আর আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাকে দিয়েছিলেন 18,000 পাকা। জিবরাইলের চাইতে বেশি নাকি কম? মোটামুটি বেশি নাকি 1000 গুণে বেশি? কই 600 আর কই 18,000। তার অন্তরের ভিতরে যে খটকা লাগলো, ওরে আমি আল্লাহর আরশ তো চাইলে ঘুরে 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 সবটা দেখতে পারি রে। তার অন্তরের অবস্থাটা কিন্তু আল্লাহ কি অন্তর্যামী? আল্লাহ অন্তর্যামী না? আমার অন্তরে কি উঠছে না উঠছে, কি চলে না চলে কেউ না জানলেও আল্লাহ জানেনি। তার অন্তরের ভিতরে যা কিছু উঠছে আল্লাহ কি বুঝতেছিনি? আল্লাহ ওই ফেরেশতারে ডাক দিয়ে বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে বলেন তার অন্তরের বিষয়টা আল্লাহ বুঝে আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে হিসকিয়াইল ফেরেশতা, তুমি কি আমার আরশ দেখতে চাও নাকি? তুমি কি আমার আরশটা কি ঘুরে তুমি দেখতে চাও নাকি? আল্লাহ তাকে ডাক দিয়ে বলে, রে হিসকিয়াইল, হাই তুমি 18,000 পাখা নিয়ে আমার আরশ দেখতে চাও? ও হিসকিয়াইল, ঠিক আছে, তোমাকে আমি দেখার জন্য সুযোগ দিলাম, নেও রে নেও। 18,000 পাকার সঙ্গে আমি আল্লাহ তোমার দয়া কইরা আরো 18,000 পাকা দান করলাম। এখন 18 মিল্লা হইল 36,000। 36,000 পাখা নিয়া হাইরে হিসকিয়াইল ফেরেশতা আল্লাহর আরশটা সবটা দেখার জন্য 36,000 পাকার সমস্ত শক্তি ব্যয় কইরা, সমস্ত শক্তি দিয়া এমন একটা দৌড় দিল আল্লাহর আরশটা দেখার জন্য, এমন একটা দৌড় দিল। দৌড় দিতে দিতে হিসকিয়াইল সে 20,000 বছর আল্লাহর আরশটা ঘুরার জন্য 20,000 বছর সে শুধুমাত্র দৌড়তেছিল। 20,000 বছর দৌড়ার পর সে ক্লান্ত হয়ে গেছে। আপনারা কি বুঝতেছেন না আমার বয়ান? 20,000 বছর, অর্থাৎ সে 18 পাখা 36,000 পাখা নিয়া 20,000 বছর আল্লাহর আরশটা দেখার জন্য 20,000 বছর সে দৌড়তেছে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হিসকিয়াইল ফেরেশতা 36,000 পাখা নিয়া 20,000 বছর দৌড়াইলো। 20,000 বছর দৌড়ানোর পরে আল্লাহর আরশের যে কুটি আছে
একটা কুটির গোড়া থেকে আগা পর্যন্ত যাইতে পারে না। তাহলে আল্লাহর আরশটা কি ছোট নাকি বড়? আওয়াজ দিয়া বলেন। ভাইরা আমার, যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হিজকিয়াইল 20,000 বছর তুমি দৌড়লা, কিন্তু আমার আরশের একটা ফিলারের গোড়া থেকে এটার মাথা পর্যন্ত যাইতে পারো নাই। ওরে হিজকিয়াইল, যাও যাও যাও, তোমাকে আমি দয়া করে মায়া করে আমি আরো অসংখ্য হাজার পাখা দান করলাম। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, রে হিজকিয়াইল, যাও রে যাও যাও যাও, 20,000 বছর তুমি 34,000 পাকা নিয়া 20,000 বছর দৌড়াইছো। নেও রে নেও, আমি আল্লাহ তোমাকে আরো হাজার হাজার পাকা দিলাম। এইবার তুমি আরো 30,000 বছর দৌড়াও। এই আওয়াজে আমার বয়ান হইতো না, আওয়াজ দিয়া কোন চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই সাউন্ড দিয়ে ভাই বয়ান করা কোনোভাবেই সম্ভব না। যাই হোক ভাই, আমাকে শেষ করতে দেন। ভাইরা আমার, সর্বপ্রথম 18 প্লাস আবার 18, 36,000 পাকা নিয়ে আল্লাহর আরশটা গোড়ার জন্য 20,000 বছর দৌড়াইলো। কি আপনারা কি ভুলে গেছেন? 20,000 বছর দৌড়াইছে। এরপর আল্লাহ তাকে আরো দয়া করে মায়া করে আরো আল্লাহ হাজার হাজার দিয়ে বলছে, এবার আরো 30,000 বছর দৌড়াও। সুবহানাল্লাহ। হ্যাঁ, হিজকিয়াইল ফেরেশতা আল্লাহর আরশটা দেখার জন্য আবার সমস্ত হাজার হাজার পাকার শক্তি নিয়ে সে যখন দৌড় দিল, এইভাবে আরো 30,000 বছর দৌড়াইলো। এইভাবে 30,000 বছর দৌড়ানোর পরেও সে ক্লান্ত হয়ে গেছে। ইমাম কুরতুবী বলেন, 30,000 বছর দৌড়াইয়াও আল্লাহর আরশের একটা কুটির গোড়া থেকে আরেকটা কুটির মাথা পর্যন্ত যাইতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, রে হিজকিয়াইল, 50,000 বছর দৌড়াইলা, কিন্তু আমি আল্লাহর আরশের একটা ফিলারের গোড়া থেকে মাথা পর্যন্ত যাইতে পারো নাই। যেই বিষয়টা আপনাদেরকে, যেই শব্দটা বলার জন্য এই ঘটনাটা বুঝাইলাম, আইরে হিজকিয়াইল ফেরেশতা 50,000 বছর সে দৌড়াইয়া সে ক্লান্ত হইয়া একটা শব্দ বলছিল, যে শব্দটা আপনার আমার সকলের সুপরিচিত শব্দ। সে বলছিল, সুবহানা রাব্বিয়াল আ'লা। চিল্লায়া বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই শব্দটা বলছিল। এই শব্দের ব্যাখ্যাটাও সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হিজকিয়াইল, 50,000 বছর দৌড়াইলা, আমি আল্লাহর আরশের একটা ফিলারের গোড়া থেকে মাথা পর্যন্ত তুমি যাইতে পারো নাই। ওরে হিজকিয়াইল, তুমি যদি কিয়ামত পর্যন্ত আরো লক্ষ লক্ষ বছর যদি তুমি দৌড়াও, আমি আল্লাহর আরশের একটা ফিলারের গোড়া থেকে মাথা পর্যন্ত যাইতে পারবা না। এই আরশ যদি এত বড় হয়, তাহলে আল্লাহ কত বড়? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত বড়? আল্লাহ সবচেয়ে বড়। সকলে বলেন, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর সঙ্গে কাহারও কোনো তুলনা হতে পারে না। তাফসীরে রুহুল মাআনিতে সুবহান রাব্বিয়াল আ'লাটা বোঝানোর জন্য তাফসীরে রুহুল মাআনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে বলে, ওরে জিবরাইল আমিন, ওই যে হিজকিয়াইল ফেরেশতা 50,000 বছর আল্লাহর আরশ দেখার জন্য দৌড়াইলো, কিন্তু শেষে যে একটা শব্দ বলছিল, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওরে জিবরাইল, আমার কোন উম্মত যদি ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি
আমার কোন উম্মত যদি তার সেজদার ভিতরে কিংবা কোন সেজদার বাহিরে সুবহান রাব্বিয়াল আলা একবার বলে তার আমলনামায় কি পরিমাণ সওয়াব দেওয়া হবে আমাকে একটু তুমি বুঝায়া দাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, মা মিন মুমিন ওয়ালা মুমিনাতিন মান ক্বালা সুবহান রাব্বিয়াল আলা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। আপনার কোন উম্মত যদি নামাজের সেজদার ভিতরে কিংবা নামাজের সেজদার বাহিরে সুবহান রাব্বিয়াল আলা যদি একবার বলে, আর ওই একবার সুবহান রাব্বিয়াল আলা একবার যদি মিজানের পাল্লায় রাখা হয়, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, গভীর মনোযোগ, বুঝতেন না কিন্তু মনে রাখেন, হিজকিয়েল কিন্তু 50,000 বছর দৌড়াইয়াও আল্লাহর আরশের একটা ফিলার থেকে মাথা পর্যন্ত যাইতে পারে নাই। এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কোন উম্মত যদি নামাজের ভিতরে অথবা নামাজের বাহিরে যদি একবার সুবহান রাব্বিয়াল আলা বলে আর একবার সুবহান রাব্বিয়াল আলা যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি আল্লাহর আরশটা রাখা হয় এবং সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলো রাখা হয়, 7 আসমান 7 জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি সহ সমস্ত কিছু যদি আরেকটা পাল্লায় রাখা হয় আর সুবহান রাব্বিয়াল আলা যদি মিজানের আরেকটা পাল্লায় রাখা হয়, আল্লাহর কসমকে বললাম সুবহান রাব্বিয়াল আলার পাল্লাটাই ভারী হবে। তাহলে যদি সুবহান রাব্বিয়াল আলার মূল্য এত পরিমাণ হয়, তাহলে নামাজের মূল্য কত? সুবহানাল্লাহ, এই আওয়াজ দিয়ে হবে না ভাই, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন যেই ফেরেশতা 50,000 বছর দৌড়াইয়া যেই আরশটা দেখতে পারে নাই, একবার সুবহান রাব্বিয়াল আলা যদি আপনি আমি বলি, তাহলে ওই আরশ সহ আল্লাহর কুরসি সহ সমস্ত পাহাড় জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর সুবহান রাব্বিয়াল আলা যদি মিজানের আরেকটা পাল্লায় রাখা হয়, ওই পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে সুবহান রাব্বিয়াল আলা বললে সওয়াব কি শুধুমাত্র একটু নাকি বেশি? বেশি কি মোটামুটি নাকি অনেক বেশি? তাহলে সুবহান রাব্বিয়াল আলা সেজদায় গিয়ে কি 3বার বলবেন? 3বার বলবেন না? এত কিপটা হয়েন না, এত কিপটা হয়েন না। সুবহান রাব্বিয়াল আলা নিম্ন হইল 5বার পড়েন, 7বার পড়েন, 9বার পড়েন। আল্লাহ নবীর একটা সেজদা এত লম্বা হয়তো সবে বরাতের রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদায় গেলেন, তার সবচাইতে মহব্বতের স্ত্রী যাকে হুমাইরা বলে ডাকতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি পাশেই ছিলেন। আল্লাহ নবীজি সেজদায় এত লম্বা সেজদা দিল, আল্লাহ নবীজি দীর্ঘক্ষণ সময় হয়ে গেল কিন্তু সেজদা থেকে মাথা উঠাই না। নামাজের কি মূল্য দেখেন, কেমনে নবী নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হইল আমার স্বামী আর পৃথিবী জমিনে নাই, মনে হয় ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুনসুটি হিসাবে আল্লাহ নবীজির পায়ের মধ্যেই ভাবে একটু হাত দিয়া বসা দিয়েছে যে নবীজি কি জিন্দা আছে নাকি। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতের স্পর্শ তিনি পেয়ে শরীরটা একটু নাড়া দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন তাহলে আমার স্বামী এখনো পৃথিবীর জমিনে জিন্দা আছে। তাহলে দেখেন কি রকম সেজদা ছিল, দেখেন সেজদা দেখে স্ত্রী ভয় পেয়ে গেছে আমার স্বামী কি আছে নাকি মারা গেছে। এই জন্য ভাইরা আমার, আমরা যে সমাজের ভিতরে আসি বা যেখানে নামাজ পড়ি,
আমরা যে লেভেলে নামাজ পড়ি, এই নামাজ দিয়া গুনাহ থেকে বাঁচা সম্ভব না। অনেকেই বলেন যে হুজুর আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের অর্থ হচ্ছে যে নামাজ এমন একটা ইবাদত যেই নামাজের মাধ্যমে সমস্ত অন্যায়, অপরাধ, অশ্লীলতা, সুদ ঘুষ থেকে বেঁচে থাকা যায়। তো হুজুর আমাদের সমাজে অনেকেই আছে নামাজ পড়তে পড়তে মাথার মধ্যে খোর পড়ছে, হাতের মধ্যে খোর পড়ছে, এবার সুদটা না এমন উমা কোন কি আমরা সামনের লাইনে সামনের কাতারে নামাজ পড়ে মসজিদে, কিন্তু বেড়া সুদ খাওয়াও সারে না, ঘুষ খাওয়াও সারে না, ওখান দিয়ে আওয়াজ নাই। কি আপনারা কি মানে হে রোগিনী রে বললেই তো আর বয়ান ভাল লাগে না। এই বয়ান আসলি হুজুর আপনি যে কেরে ওই ইতিহাস কইছিলেন, সুবহান রাব্বিয়াল আলার মূল্য কইছিলেন, এটাই তো বালা। তো এই সাইড দিয়ে আবার এদিকে ঢুকলেন কেন? আপনি মহব্বত করি, আপনি তো মহব্বতটা তো হারাই নেবেন। এই মিয়া হক বলতে গিয়ে যদি মহব্বত ছুটে যেত যাক না, হক বলতে গিয়ে যদি জীবন দিতে হয় দেব, সমস্যা কি? তো এই জন্য ভাইয়েরা আমার, আমরা যে সুদ ঘুষ এইরকম অন্যায় অপরাধ ছাড়তে পারি না, এর একটাই দোষ, আমরা হুশুর সাথে নামাজ পড়ি। নামাজের ভিতরে আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়তেছে আর ব্যবসার হিসাব মিলাইছে। আরে আজকে দি ব্যবসাটার মধ্যে মাত্র 20 জন কাস্টমার আইলো, কি ইনকাম করবো, মাস শেষে কি ভাড়া দিব, সংসার কেমনে চলবো, এই চিন্তাধারা আপনাদের আসে না? আরে বাবারে এত গভীর মনোযোগ দিয়ে আপনারা নামাজ পড়েন, এই চিন্তা আসে না? বলেন কি কত কিছু আসে। দেখেন ইবলিসের সহপাঠী হিসাবে বিশেষ বিশেষ কিছু ফেরেশতাদের সময় সাপেক্ষে মানে কিছু দায়িত্ব আছে, এর ভিতরে স্পেশালি ওই কিছু ইবলিসের সহপাঠীদের কিছু দায়িত্ব আছে। এদের সময়টা হচ্ছে নামাজের ভিতরে আইসা মানুষের অন্তরে ধোঁকা দেওয়া, এদের ডিউটি এতটুকু। আপনি যতটুকু সময় নামাজ পড়বেন তার ডিউটি এতটুকু অন্তরের ভিতরে আইন না ঢুকাইব, আর অমুক জায়গায় যাবো, তুমুক জায়গায় যাবো, নামাজের কোনো খবর নাই। এরপরে শেষ বৈঠকে বসার পরে আপনি কি 4 রাকাত পড়ছেন না 5 রাকাত পড়ছেন? তো ভাইরা আমার নামাজ পড়তে হবে সাহাবীদের মতো। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সশরীরে অনেকগুলো যুদ্ধের মধ্যে সেনাপতি স্বয়ং নিজে ছিলেন। এর ভিতরে একটা হচ্ছে জাতুর রিকা, যুদ্ধের নাম হচ্ছে জাতুর রিকা। ওই যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহ নবী যখন মদিনার দিকে ফিরতেছেন, মদিনার দিকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহ নবীজির সঙ্গে 2 শ্রেণীর লোক ছিল, একটা হচ্ছে মুহাজির, আরেক দল হচ্ছে আনসার। 2 দলকে সাথে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে সাহাবীরা শোনো, সন্ধ্যা হয়ে গেছে, আর মদিনায় যাওয়া যাবে না। রাত্রেবেলা যদি যাই যে কোনো সময় যে কোনো বিপদ হইতে পারে, এখানেই তোমরা স্টপ দেও, আজকে রাত্রে এখানেই থাকবো। এইভাবে প্যান্ডেল দিয়া তাবু সাজাইছে, তাবু সাজাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদের নামাজ কেমন ছিল বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা শুয়ে যাও, সারাদিন যুদ্ধ করছো, শরীর একদম জর্জরিত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নেও। আল্লাহ নবীজি 2 দলের 2 গোত্রের 2 জনকে দায়িত্ব দিল। একজন হচ্ছে মুহাজিরের গোত্র থেকে একজন, আরেকজন হচ্ছে আনসারদের বাহিনী থেকে একজন। 2 জন সাহাবীকে দায়িত্ব দিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। 2 জন সাহাবীকে দায়িত্ব দিয়া 2 জন সাহাবীকে বলে, আমরা ঘুমাই, তোমরা পাহারাদার। কি তোমরা পাহারাদার? কোনো দুশ্মনে কোনো আক্রমণ আসলে না, দেখবা আক্রমণ আসলে সিগন্যাল দিবা, কিন্তু আজকের জন্য তোমরা হচ্ছে পাহারাদার। এই 2 জনের ভিতরে কেমন সাহাবী চিন্তা করেন, এই 2 জনের ভিতরে আলোচনা হইতেছে, ও 2 জন পাহারাদার, আমরা তাকে কি করতাম সারা রাত ইবাদত বন্দেগী। এক কাজ করি, আমি একটু ঘুমাই, আর তোমার যখন ঘুম আবার আসবো আমার তুমি জাগাই দিবা, আবার আমি ডিউটি পালন করব। আবার যখন আমার একটু মানে ঘুম আসবে আমি তোমার উঠাই দিব, তুমি ডিউটি পালন করবা, আবার আমি ঘুমাবো। এদের ভিতরে মানে চুক্তি হয়ে গেছে। এর ভিতরে একজন
মুহাজির বললেন ঠিক আছে আমি ঘুমিয়ে যাই, তুমি পাহারাদার হিসাবে থাকো, তোমার ঘুম আসলে তোমার যদি নিদ্রা আসে আমাকে ডাক দিও, এরপর তুমি ঘুমাইবার পর আমি ডিউটি পালন করব। আল্লাহ নবীর সাহাবী কেমন দেখেন, আল্লাহ নবীর সাহাবী মনে মনে ভাবতে লাগলেন এত বড় রাত আমি অযথা কেন সময়টা নষ্ট করব। সুবহানাল্লাহ। সাহাবীর মনে আসলো না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়ায়া যায়, তাহলে আমার সময়টাও কাজে লাগবো, আমার ডিউটিটাও পালন হইব। আল্লাহ নবীর সাহাবী কেমন সাহাবী সে দেখেন, সে নামাজের মধ্যে সে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কি গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে সে, আল্লাহর সঙ্গে তার সম্পর্কটা এমন হইল। কেমন মজার নামাজ দেখেন, কেমন মজার নামাজ, কেমন মজার নামাজ। নামাজ লম্বা নামাজ পড়তেছে, এর ভিতরে দূর থেকে একজন ইহুদি সে দেখতেছে হাইরে একটা লোকের মতো কে জানি দাঁড়িয়ে রইছে, এটা কি মানুষ নাকি কোনো একটা ফিলার। মানে সে সাহাবী এমন গভীর মনোযোগ দিয়ে সে সোজা হইয়া দাঁড়াইছে, মানে এটা কি মানুষ দাঁড়িয়ে আছে নাকি ফিলার, দূর থেকে বোঝার উপায় নাই। দেখেন আর আমরা মশা যদি উইরা জায়গা দেখি এমনি ধরে, মানে এমনি উইরা জায়গা এমনি আবার ধরে নাই নাই, এমন মুসল্লি বহুত দেখছি, আপনারা হা কইলেও দেখছি না কইলেও দেখছি। আরে বাবারে নামাজের ভিতরে ফায়ের ভিতরে মশা ধরছে, বেড়া রুকুর বাপ ধরে গিয়ে মশা মার, এমন মুসল্লি নাই? রুকুর বাপ ধরে গিয়েছে বেড়া মশা মার। আচ্ছা এই মশার খাবার তো একটাই, সেটা রক্ত, মানে রক্ত হান যদি বেড়া না খা এবার তো বাঁচতে মানে আপনারা রক্ত খাবে লাগে দিতেন না। নামাজের ভিতরে মশা মনে মনে কবলে হাই রে মুসলমান তারা কেমন নামাজের ভিতরে একটু রক্ত খাওয়া শুরু করতে। তো ভাই আমার কেমন তার গভীর নামাজ ছিল। ইহুদি দূর থেকে মনে মনে ভাবতেছে এটা কি আসলে মানুষ নাকি কোনো একটা ফিলার, মানুষ নাকি ফিলার, মানুষ নাকি ফিলার। মনের ভিতরে একটা খটকা লাগতেছে। এখন তার খটকাটা দূর যেন হয়, সে হাতে একটা তীর নিল, তীর নিয়া আল্লাহ নবীর সাহাবীকে সে পিছন থেকে একটা তীর মারলো। তীর মারার সাথে সাথে সাহাবীর পুরো পিঠে এসে লাগলো, পিঠ বরাবর লাগার সাথে সাথে আল্লাহ নবীর সাহাবীর পিঠ দিয়া রক্ত জোর জোর করে জমিনের মধ্যে পড়তেছে, কিন্তু তার শরীরটা বিন্দু মাত্র নড়ে না। কি নামাজ পড়েন, কি নামাজ পড়েন আপনি, আমি কি নামাজ পড়ি? বৈশা হিলি দুলি, নামাজে নিয়ত বানলেই শৈলীভাবে ডুলে 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 মশা মারে, মনোযোগ নাই। আবার অনেক মুসল্লি দিয়ে এমনও চাও কেদায় যা এদিকে দেহে। অনেক শিক্ষিত মানুষ আপনারা হাসতেছেন, বিষয়টা দুঃখজনক। শিক্ষিত মানুষ উঁচু শিক্ষায়, মানে ব্যাংকের উঁচু লেভেলের একজন মানুষ উমা বেড়া আইসে নামাজ পড়তো, নামাজের নিয়ত বাইন্দা পুরা এমনি দেহে চাইছে মসজিদ দেহে, এবার আসে নামাজ পড়তে, এবার আসে মসজিদ দেহে। ওই যে নামাজের সিস্টেম জানে না, ইংরেজি শিখছে ঠিক, ওই বাংলা শিখছে কিন্তু ইসলাম শিখে নাই। ভাইরা আমার যে বিষয়টা বলতেছিলাম, যখন ইহুদি যখন আল্লাহ নবীর সাহাবীকে যখন তীর এই যেন আমাকে পিছন থেকে তিনটা তীর মারছে, ভাইরা আমার এই হলো সাহাবীদের নামাজ। দেখছেন তিনটা তীর লাগছে। আপনারা আমার যদি পিছনে নামাজ বাজার পরে যদি বোঝা যায়, মনে ওই যে মাঝে মাঝে মনের একটা ভয় লাগে না, মনে পিছে মনে কেউ আইছে, পিছে মনে কেউ আইছে। অনেক সময় আবার নামাজ মনে চাইতে কেউ নাই, এখন আছে না। কেমন সাহাবী দেখেন, তীর তিনটা মারলো, শরীর জর্জরিত হয়ে গেল। মাগার নামাজ। শুধু তাই নয়, আল্লাহ নবীর উল্লেখযোগ্য দুইজন সাহাবী যার নাম এরা আমার বোঝানোর জন্য বলতেছে কি গুরুত্ব নামাজের প্রতি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শেষ রাতে মদিনার অলিতে গলিতে ঘুরতেছে মানুষের অবস্থা দেখার জন্য। আল্লাহ নবীর সাহাবী সবচেয়ে সম্মানিত সাহাবী যার নাম হচ্ছে আবু বকর। আবু বকরের বাড়ির সামনে যখন গেল, যাওয়ার পরে দেখলো আল্লাহ নবীজি দেখেন ঘরের ভিতরে কে যেন গুন 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 করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবীজি শুনে বুঝতে পারলেন হয়তো আবু বকর ঘরের ভিতরে নামাজ পড়তেছে। এর ভিতরে আল্লাহ নবীজি আর একটু হেঁটে যায়, আরেক দিক দিয়ে
দেখা যায় কে যেন জোরে 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 কোরআন তেলাওয়াত করতেছে। এ হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। একজন আস্তে আস্তে নামাজে পড়তেছে, আর একজন নামাজের ভিতরে জোরে পড়তেছে। এই কোন জনের কিন্তু আস্তে পড়ার ভিতরে রহস্য আছে, জোরে পড়ার পিছনেও রহস্য আছে। দুই জনের এই অবস্থা দেখে আল্লাহ নবীজি ফিরে গেলেন। রাত শেষ হয়ে গেল, ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে সামনে বসলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাকে আমি একটা প্রশ্ন করব। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আমার মনে হয় কোনো অপরাধ হয়ে গেছে। আরে কিরকম সাহাবী চিন্তা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি অপরাধ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো যদি অপরাধ হয়ে থাকে আপনি আমাকে যে শাস্তি ইচ্ছা শাস্তি দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, না রে না আবু বকর, আমি আজকে শেষ রজনীতে আমি একটু হাঁটছিলাম মদিনার অলিগলিতে, আমি দেখলাম তোমার ঘরের ভিতরে কে যেন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই লোকটা তো আমি ছিলাম, আমি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ঠিক আছে তাহাজ্জুদ নামাজ পড়ছো ভালো কথা, কিন্তু নামাজের ভিতরে সূরা কেরাতে তো আসতে পড়লা কেন? আপনারা বুঝতেছেন না আমার বয়ান? নামাজের ভিতরে সূরা কেরাত আসতে পড়লা কেন? গুনগুন করে এত আসতে পড়লা কেন? আল্লাহ নবীর কেমন সাহাবী, কেমন কেমন বিশ্বাস দেখেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, যদিও বা আমি নামাজের ভিতরে আস্তে আস্তে পড়ছি, তেলাওয়াত করছি, কিন্তু আমার এই আওয়াজ কি আল্লাহ শুনছেনি? কি আল্লাহ শুনছে না? আল্লাহ তো অন্তর্যামী, সুতরাং আপনি যদি আস্তেও পড়েন দুনিয়ার কেউ না শুনলেও শুনে কে? চিল্লায় বলেন, কে শুনে? কে? আল্লাহ শুনে। আবু বকর বলেন যে, হে আল্লাহ রাসূল, আমি জোরে পড়ে কিলা, আস্তে বললে তো আল্লাহ শুনে, জোরে পড়ে কি করতাম? এইবার বলে, তুমি বসো। আল্লাহ নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলে, হে ওমর, তুমি দাঁড়াও, তুমি দেখলাম এত জোরে আওয়াজ দিয়ে পড়লা নামাজের ভিতরে, কি কারণ, কি ঘটনা? হ্যাঁ বেটা বলছে যে আস্তে পড়লেও তো আল্লাহ শুনে। এইবার উনি কি বলে দেখেন, দুজনে কিন্তু নিয়ত সহিহ। আল্লাহ নবীর সাহাবী ওমর, রাগী সাহাবী, ডাক দিয়ে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি এই জন্য আওয়াজ দিয়ে পড়ছি, কারণ হচ্ছে আমার আওয়াজে যেন আশপাশের মানুষেও ঘুম থেকে উঠে, আর যেন আমার সঙ্গেও যেন তারা নামাজ পড়ে। তাহলে দুজনের উদ্দেশ্য ঠিক আছে। একজন আওয়াজ দিয়ে পড়ছে যে আমার আওয়াজ শুনে আশপাশের মানুষ আস্তে আস্তে উঠে যাক, এরাও নামাজ পড়বে। আরেকজনের কেমন দেখেন আল্লাহর প্রতি বিশ্বাস, আরেকজনের উদ্দেশ্য হচ্ছে যে আরে জোরে জোরে লাভ কি, আস্তে পড়লে তো যিনি শুননেওয়ালা তিনি তো শুননেওয়ালা। সুবহানাল্লাহ। ও গো আল্লাহ, তোমার শান গে জীবন আমার যদি, তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমারি শান, শেষ হবে না গাওয়া তোমারি শান। আল্লাহর শান গিয়ে কি শেষ হবে? সারা জীবন শান গেলে শেষ হবে? সাগরে নদীতে ঢেউয়ের কল্লোলে, পাহাড়ে ঝরনা বাতাসের হিল্লোলে, ঠিক কিনা? সাগরে নদীতে ঢেউয়ের
তোমার নামে, কোকিল তোমার নামে গাই কুতান, শেষ হবে না গাওয়া তোমারি শান, শেষ হবে না গাওয়া তোমারি শান। আমাদের রবকে ভাইরা আমার, সকলের আবদার ছিল যে 2-3টা সঙ্গীত শোনাইতাম। আচ্ছা, এই বয়ানের সময় রেখে 2-3টা সঙ্গীত শোনাবো, এই যে সময় শেষ। আমি আমার বয়ান যেই বয়ান ভিতরে নিয়ে আইছি এর 4 ভাগের 1 ভাগ শেষ করতে পারছি না। তো ভাইরা আমার, আপনার আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নামাজ। আপনার আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নামাজ। আল্লাহ নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে আগে বান্দার নামাজে হিসাব নিবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সকলেই মনোযোগ সহকারে নামাজ পড়বো ইনশাল্লাহ। আর সুবহান রাব্বিয়াল আলার কি ফজিলত শুনলেন তো? এই জন্য আজকে থেকে আর 3 বার সেজদায় সুবহান রাব্বিয়াল আলা চলবে না, আজকে থেকে নিম্ন হলেও 5 বার, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাআতের সাথে খুশু-হুশুর সাথে নামাজ যেন আমরা সকলে তাকওয়া নিয়া নামাজ পড়তে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখন আজান হয়ে যাবে, সকলে মসজিদে